আমার ড্রাইভার আমাকে বললো, দাদা একটা ভাড়া আছে সন্ধ্যা 7টায় বালুরঘাট। বললাম ঠিক আছে, চাবি করেছে নিয়ে নে। আমার তো ড্রাইভারদের কাছে গাড়ি দেওয়া থাকে, ড্রাইভাররাই ভাড়া মারে। আমার তো ভাড়া কাটানোর গাড়ি, এখন ড্রাইভাররা যেখানে সেখানে যায়। রহস্যময় এক 4 চাকা গাড়িকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের বাগানবাড়ি পাইকপাড়া এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ও কৌতূহল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ঘেঁষা এলাকা সংলগ্ন জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের বাগানবাড়ি পাইকপাড়া এলাকায় একটি 4 চাকা গাড়িকে সন্দেহজনক অবস্থায় দেখতে পায় বিএসএফ। এরপরই গাড়িটিকে ধাওয়া করে নিরাপত্তারক্ষীরা। তবে বিএসএফ এর তৎপরতা বুঝতে পেরে গাড়িটি ফেলে রেখে চম্পট দেয় চালক। এরপর থেকে ওই গাড়িকে ঘিরে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। রাত পেরিয়ে দিন হলেও একাধিকবার পুলিশ ও বিএসএফ ঘটনাস্থলে এলেও এখনো পর্যন্ত গাড়িটির ভেতরে ঠিক কী রয়েছে তা প্রকাশ্যে জানা যায়নি। ফলে স্বাভাবিকভাবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও কৌতূহল বাড়ছে। অনেকের মনের প্রশ্ন, গাড়িটির ভেতর কি রয়েছে। আমি বলতে পারবো না, সকাল থেকে দেখছি। সকালবেলা বাজারে গেছিলাম, দেখলাম গাড়িটা দাঁড়িয়ে আছে, বেশ আমরা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। এই এখন ওই বেরিয়ে এলাম, এখন ওই অবস্থায় দেখছি। কি গাড়ি কিছু জানা গেছে? বলতে পারবো না, এই বিষয়টা বলতে পারি না। গাড়ি কেন নিয়ে যাচ্ছে না সেই বিষয়ে কিছু জানা গেছে? আমি শুনিনি বেশি। আমি সকালবেলা এসেছিলাম বাজারে, দেখলাম গাড়ি দাঁড়িয়ে আছে, চলে গেছি আমার কাজে। আবার এই এখন বেরিয়ে আসছি, তাই দেখছি। এই পর্যন্তই, আমি কাউকে জিজ্ঞাসাও করিনি, কিছু জানা যায়নি। কখন ধরেছিল বিএসএফ? কটা ধরছিল তার আগে আমি ঘুমিয়েছিলাম। আচ্ছা, ঘুমিয়েছিলাম। কালকে রাত্রে? হ্যাঁ, কালকে। তারপরে জানি না, তারপর উঠে দেখেছি পেচ্ছাপ করে পায়খানা করে উঠবো, তখন দেখতেছি গাড়ি আসে জায়গায়। কি আছে গাড়িতে কিছু জানা তাও গেছে? জানি না, কিছু জানি না কার গাড়ি, তাও জানি না আমি। আচ্ছা, এই জানা গিয়েছে গাড়িটির নম্বর প্লেট অনুযায়ী সেটি গঙ্গারামপুর শহরের 4 নম্বর ওয়ার্ডের এক ব্যক্তির নামে নথিভুক্ত। গাড়ির মালিকের দাবি, ভাড়ায় চালানোর উদ্দেশ্যে চালক গাড়িটি নিয়ে গিয়েছিল। তবে কী কারণে চালক গাড়ি ফেলে পালালো সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য মেলেনি। এই বিষয়ে গাড়ির মালিক কালী রায় জানান, মানে কিভাবে গেল? আমার ড্রাইভার আমাকে বললো, দাদা একটা ভাড়া আছে সন্ধ্যা 7টায় বালুরঘাট। বললাম ঠিক আছে, চাবি করেছে নিয়ে নে। আমার তো ড্রাইভারদের কাছে গাড়ি দেওয়া থাকে, ড্রাইভাররাই ভাড়া মারে। আমার তো ভাড়া কাটানোর গাড়ি, এখন ড্রাইভাররা যেখানে সেখানে যায়। তো আমার তো জানা ছিল ড্রাইভার এখন কী ভাড়া মারছে না আমার। বিএসএফ পুলিশ যৌথভাবে আটকে রেখেছে গাড়িটাতে। কি মনে হয় আপনার, কিছু থাকতে পারে সেই গাড়িতে? আমার ঠিক জানা, আমাকে তো বলেছে আমার প্যাসেঞ্জার যাবে বালুরঘাট যাবে, এই বলে আমার কাছে গাড়ি চাবি নিয়ে গেছে। এখন ড্রাইভার যদি বদমাইশি করে সেটা তো আমার জানা নেই। ড্রাইভার তো প্রত্যেকটা ড্রাইভারের কাছে আমি অথরাইজ করে গাড়ি দিয়ে ওদেরকে আমি। হ্যাঁ, আর ও আমার কাছে কাজে আসছে 4-5 মাস হলো। হ্যাঁ, তো অথরাইজ করা হয়েছে এর আগে। প্রত্যেকটা যখন যেখানে যাওয়া অথরাইজ করে দেওয়া হয়, আমার গাড়িগুলো অথরাইজ করে ওকে দেওয়া হয়। কিন্তু ও যে এই কাজ করবে সে জানা নেই। হ্যাঁ, মানে গাড়িতে কিছু কি আছে জানা যাচ্ছে না, সেটা আমি বলতে পারছি না। আমাকে তো বালুরঘাট যাওয়ার নাম করে গাড়ি নিয়ে গেছে। হ্যাঁ, আর আপনারা তো ভালো করে গঙ্গারামপুরে পাবলিক যাবে কতদিনে ফুলের দোকানদার। আমি যদি অরিজিনালি অবৈধ কাজ করি, আমার যদি লিগাল কোনো সবুত পায়, তাহলে সরকার আমাকে অবশ্যই সাজা দিবে, সেটা আমি মাথা পেতে নেব। আমার দীর্ঘ বিশ্বাস আছে, আমি এই লাইনের কোনোদিনও আমি এই কাজ জানিও না কী জিনিস। হ্যাঁ, আমি যদি অন্যায় করে থাকি অবশ্যই সরকার আমাকে সাজা দিবে। আর এইসব দেশদ্রোহী কাজ আমি করতে পারবো না। আমি একটা ফুল বিক্রি করে খাই, আজকে এখানে দাঁড়িয়েছি। আমার ফুলের দোকানের বয়স হচ্ছে 87 সাল না 85 সাল বন্যা হয়েছে, তার পরের বছর ফুলের দোকান আমার। সর্বপ্রথম গঙ্গারামপুরে আমি ফুলের দোকান। শেষ পাওয়া খবর অনুযায়ী গাড়িটিকে ঘিরে রেখেছে বিএসএফ এর জওয়ান ও পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।